এর কাছে যাইতে একটা টুপি লাগবে। ও আল্লাহর বান্দা, আপনি মসজিদে ঢুকতে লজ্জা পান, আমি না ঢুকলে লজ্জা পাই, দুজনই কিন্তু একই আল্লাহর গোলাম। আপনি নামাজ পড়তে লজ্জা পান, আমি নামাজ না পড়লে লজ্জা পাই। আপনি পর্দা করতে লজ্জা পান, আমি পর্দা না করলে লজ্জা পাই। কখন যাব চট্টগ্রাম পাহাড়ের ভিতরে আমাকে মুসলমানের বুঝাইতে, কখন যাব উত্তরবঙ্গে মুসলমানের তালি দিতে দিতে 12 মাস ঘুমানোর টাইম নাই, খাওয়ানোর টাইম নাই। ও আল্লাহর বান্দা, তোমার পেছনে এত মেহনত কোন করি, তুমি আমাকে বেতন দাও? কি বেতন দাও? মসজিদের এক হুজুরের বেতন 5,000, 7,000, 10,000, 6 মাস বাকি, ঠিক নেই? আপনারা সরকারের টাকা খাইয়া, বেতন খাইয়া আবার সরকারের বিরুদ্ধে মানববন্ধন করেন। সরকার বেতনের স্কেল বাড়াও, না হয় গদির মধ্যে লাল বাতি জ্বালায় দিব। কোন ইমামের 6 মাস বেতন বাকি, একজন ইমাম মসজিদে বলে নাই বেতন যদি না বাড়াও সূরা উল্টা ভরুম কইছে। বরং তুমি গালি দাও, ইমাম শুনে জবাব দেয় না। তাবলীগওয়ালারা তোমার পেছনে ঘুরে, পীর সাহেবরা ঘুরে কিছু পাওয়ার জন্য না, তুমি টাকা পয়সা দিবা। অথচ তোমার পাশে দাঁড়াইলে কি গন্ধ, বিড়ি টানছো, গাঞ্জা খাইছো, কত গন্ধ, পোশাকের গন্ধ। আমি বেশভূষা নাই, স্বাভাবিক চলি, তারপর আমার পোশাকটা পরিচ্ছন্ন। একজনে দাঁড়াইলে ঘেরান পাবে, তুমি তো সারাদিনে অজু গোসল নাই, গন্ধ, পোশাকটা ধোয়ার টাইম নাই, গন্ধ। এত কিছুর পর আমার পরিষ্কার পোশাক নিয়ে তোমার বুকটার সাথে বুক লাগাই। তাবলীগওয়ালারা হাতে ধরে সুন্দরভাবে বুঝায়, কি বুঝায়? আমার দলে আসো। একবারও বলে না, সবাই কয় আল্লাহর গোলামি করো, নবীর তরিকা মাইনা চলো, নবীর আদর্শ মানিয়া চলো। কারণ ভালো যদি হইতে চাও, সম্মানের জায়গায় যদি থাকতে চাও, ওই সম্মানের জায়গার জন্য তোমার চরিত্র ভালো লাগবে, সুস্থতার জীবন লাগবে, 2টা পুঁজি লাগবে। এই বাবা, ডাক্তার হইয়াও যদি সর্বোচ্চ সম্মানের চেয়ার পাইতে চাও, এরকম সর্বোচ্চ সম্মানের চেয়ারে বসা আমগো দেশের সন্তান ডাক্তার, ইঞ্জিনিয়ার আছে না? কথা কন না কেন ভাইরা আমার? ডাক্তার প্রাণগোপাল দত্ত বর্তমানে এমপি, নাম শুনেন নাই? নাক কান গলার, বিদেশ পর্যন্ত তারে নিয়ে যায় টাকা দিয়া, সিরিয়াল, সম্মান। সে যেই জায়গার এমপি, একটা মাদ্রাসাওয়ালার হুজুরদেরকে কলিজা দিয়া মোহব্বত করে, হিন্দু কলিজা দিয়া মোহব্বত করে, প্রত্যেকটা মাদ্রাসায় গিয়া সহযোগিতা করে। এবং করোনার সময় ঘোষণা দিছে, আমি এমপি যতদিন আছি আমার এলাকায় কোরআনের কোন মাহফিল আজীবন চলবে, বন্ধ হবে না। আমাদের স্টেজে এইসব বক্তব্য দেয়, সুন্দর ব্যবহার দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। একজন হুজুর অসুস্থ, সব চিকিৎসার টাকা সে দিয়ে দিছে। তুমি ডাক্তার হও, তবে গ্রাম্য ডাক্তার না, হয়তো জিদ করবা, তোমার মধ্যে সেই জিদ করার মেডিসিন তো আছে, হয়তো জাতীয় নয় আন্তর্জাতিক। গ্রামের ডাক্তার হয়ে লাভ কি? সাহস নিয়ে আগাও, তবে সেই সাহসকে চূড়ান্ত ভাবে টিকাইয়া রাখতে পুঁজি লাগবে 2টা। লেখা রাখিস যুবকেরা, মানো আর না মানো, কথা লিখে রাখিস, মানুষ এটা দেখলে স্মরণ করবে আজীবন। 2 পুঁজি লাগবে। কয় পুঁজি? একটা হলো সুস্থতা, দ্বিতীয় পুঁজি হলো সৎ চরিত্র। তুমি পরীক্ষায় নাম্বার 99, 100 পয়েন্ট আরো বেশি, গোল্ডেন এপেলাসের থেকেও বেশি, দেশ সেরা, তুমি শ্রেষ্ঠ পরীক্ষার্থী, কিন্তু চরিত্র খারাপ, জীবনে লাত্তি ছাড়া কিছু পাবি না। সর্বোচ্চ সম্মানের স্থানে থাকতে হলে পুঁজি লাগবে কয়টা? 1, কয় না, 2 সৎ চরিত্র, আখলাকে হাসানা।
এই দুইটাকে জবাই করতেছে মোবাইল। সুস্থতা জীবনের অমূল্য সম্পদ। বাড়ি আছে, গাড়ি আছে, ডাইনিং টেবিলে হরিণের গোশত, উটের গোশত, গরুর গোশত, দুনিয়ার সব হালাল মাছ, কিন্তু তুমি বিছানার রোগী, খাইলেই মরণ। এই জিন্দেগির লাভ আছে? কোনো লাভ নেই। এজন্য পুঁজি লাগবে কয়টা? সুস্থতা আর সুন্দর চরিত্র। সুস্থতার জন্য মোবাইল কি ক্ষতি করে? আমগো কিয়ামতে ফিডাফিডি তো আছেই মরার পর, কিন্তু দুনিয়াতে তোমার নগদ কি ক্ষতি হচ্ছে? আজকে বাসায় গিয়া মোবাইলে তো জীবনভর আকামি করছো, আজকে গিয়ে একটু গুগলে সার্চ দিবি। আমি বলে গেলাম যুবকদেরকে, পৃথিবীর সব চিকিৎসা বিজ্ঞানীরা একমত, মানুষের শরীরের সুস্থতার জন্য আল্লাহর দেওয়া একটা ফ্রি মহা ঔষধ আছে, রাতের ঘুম। শুধু ঔষধ না, মহা ঔষধ। কি সেটা? কি? ঘুম। সমস্ত চিকিৎসা বিজ্ঞানীর একমত। এই ঘুম জবাই করছে কি দিয়া? আল্লাহর কসম, এই মোবাইলে কি কি ক্ষতি করে গুগলে সার্চ দাও। আমাকে হুজুরগো কথা তো বিশ্বাস হয় না, এই জন্য বলছি হইলে যা, কারণ হইলে তুমি গুরুরা বসা, বড় বড় টাইওয়ালা, বড় বড় গবেষক, বড় বড় ডাক্তার। কোন ডাক্তার কি বলছে সব তারিখ দিয়ে গুগলে লেখা আছে। রাতের ঘুম না গেলে কি ক্ষতি হয়, অ্যান্ড্রয়েড মোবাইলের দ্বারা কি ক্ষতি হয়, কিডনি ড্যামেজ হয়, হার্ট দুর্বল হয়, ব্রেন নষ্ট হয়, কান নষ্ট হয়, চোখের পাওয়ার নষ্ট হয়, হার্ট চলে যায়। দেখো না, ভালো মানুষ হঠাৎ পড়লো আর মরলো। আরে রোগ নাই, কি হইলো? কয়েক হঠাৎ রোগের জন্ম নিছে না দুনিয়ায়। হঠাৎ রোগ, হঠাৎ। কি নাম? কি? স্ট্রোক। পড়লো, ধর কওয়ার আগে মরে গেছে। কি করছে? কি করছে? স্ট্রোক করেছে, ব্রেন স্ট্রোক, হার্ট স্ট্রোক। পড়তে বইলি বইটই নিয়ে মাথা ঘুরায়, খালি মাথা ঘুরায়, পড়তে পারে না, মাথা ঘুরায়। লিখতে গেলে হাত কাঁপে, কারণে আকাম করতে করতে হাতের পাওয়ার শেষ হয়ে গেছে। আল্লাহ যেগুলো দিছে, এটা একটা তো পার্স। কান কি একটা? বেঈমানেরা কালেমা পড়ে কেন জানেন? ওরা তো একদম গবেষণা করে। আমি কখন বুঝাবো আপনাদেরকে। 7টা আসমান, 7টা জমিন। কয়টা আসমান? জমিন। এই যে বানাইতে আল্লাহর সময় লাগছে 6 দিন। কয়দিন? আর আপনার মতো আমার মতো একটা বান্দা বান্দিকে নাপাক পানির থেকে মায়ের গর্ভে ওজন কয় কেজি হইব? আরে কন্যা কেন? মায়ের গর্ভে ওজন কয় কেজি? 2-3 কেজি। লম্বা কয় হাত? হ্যাঁ, হিসাব করেন কয় হাত? 1 হাত। এই একটা বান্দা বানাইতে সময় লাগাইছে আমার আল্লাহ 6 মাসের মতো। এত বিশাল আসমান কয়টা? 7টা জমিন বানাইতে সময় নিলেন 6 দিন। তোমার মতো আমার মতো 1.5 ব্যাটারিরে বানাইতে 6 মাস কেন? ভালো করে বুঝো। এর এক জবাব হলো, ভালোবাসার জিনিস বানাইতে সময় লাগে। আমরা আল্লাহর ভালোবাসার না, চিনলাম না সে আল্লাহরে। আল্লাহ যে কত মায়া করে না, মনে চিনলাম না। দ্বিতীয় জবাব, টোটাল 7 আসমান, টোটাল 7টা জমিনের মধ্যে এই পরিমাণ ডিজাইন নাই। মানুষের একটা চোখের মধ্যে যেই পরিমাণ ডিজাইন আল্লাহ দিয়েছে। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। রাগ করেননি আপনারা?
এটা চোখের মধ্যে যেই ডিজাইন আছে সাত আসমানে ওই ডিজাইন নাই। এই জন্য আল্লাহ কয় নজর করিয়া দেখ, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চারটি জিনিসের শপথ করে আল্লাহ বলেন, আমি মানুষের এত সুন্দর করে বানাইছি, এমন সুন্দর কোন প্রাণী আমি বানাই নাই। এই মিয়া বুঝো, 100 টাকার ফর্মা আছে না, ওটার কি কয়? 100 টাকা যে বাইরে ওটার কি ডাইস কয় না কি জানি কয়। 100 টাকার ডাইস থেকে যত কোটি কপি বের হবে কয় টাকা? 500 হবে না? 500 টাকার ফর্মা থেকে যত কপি বের হবে কয় টাকা হবে? 1000 টাকার ফর্মা আলাদা, ওখান থেকে যত কপি বের করবে 1000 1000 1000। আর আমার মালিক আদম থেকে শুরু কইরা আজ পর্যন্ত হাজার লাখ কোটি 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 এক ফর্মা দিয়া সন্তান দুনিয়ায় পাঠাইছেন। নজর কইরা দেখো রে বাবা, একজনের চেহারার সাথে আর একজনের কোনো মিল নেই, কণ্ঠের সাথে কোনো মিল নাই, আঙ্গুলের টিপের সাথে কোনো মিল নাই, একজনের চোখের ডিজাইনের সাথে আর একজনের চোখের ডিজাইনের মিল নাই। ইয়া এলাহি তুমি